আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। আজকে থেকে আমাদের এডিটিং পর্ব শুরু হয়ে গেছে। সো এডিটিং দুইভাবে, দুইটা হয় এডিটিং। একটা হচ্ছে ফটো এডিটিং, আরটা হচ্ছে ভিডিও এডিটিং। সো ফটো এডিটিংটাকে ফটোগ্রাফি বা ডিজাইনের অন্তর্ভুক্ত, আর যেটা ভিডিও এডিটিং সেটা ভিডিও। সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। একেবারে বেসিক একটা থাম্বনেল দেখাবো টেক্সট দিয়ে, এবং পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সবারই হয়তো আছে। সো প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে অ্যাপসে প্রবেশ করবেন। তো আজকে অ্যাপসের সমস্ত ফিচার নিয়ে কথা বলবো এবং সিম্পল একটা থাম্বনেল তৈরি করে দেখাবো। সো আমরা অ্যাপসে ঢোকার সাথে সাথে ডিফল্ট একটা থিম আমাদের সামনে দেখানো হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, আরেকটা থিম দেখাচ্ছে। এভাবে অনেকগুলো থিম এখানে অলরেডি দেওয়া আছে। আপনি চাইলে এগুলোতে কাস্টমাইজ করে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে যে না, আমি নিজের মতো করে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই নিজের মতো করে তৈরি করতে পারবেন। সো ডিফল্ট থিমগুলো দেখালাম। এখন হচ্ছে এই ডিফল্ট থিম মানে কীভাবে আপনি টেক্সট এডিট করতে পারেন। তো এখানে টেক্সট করার জন্য, নিউ টেক্সট করার জন্য আপনাকে একটা অপশন দেওয়া হয়েছে। আপনি যদি টেক্সটটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করেন ডিলিট অপশনে, তাহলে টেক্সটটি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আপনি আবার টেক্সট দিতে চান তাহলে কি করবেন? আবার টেক্সট দিতে চাইলে এই যে এখানে এই দেখতে পাচ্ছেন, নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে যে এই লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাকে একটা টেক্সট করার কথা বলবে। সো আপনি এখানে ক্লিক করলে এখানে আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট চলে এসেছে। আপনি এখানে ধরে টান দিলে লেখাটা বড় হবে, এখানে ধরে টান দিলে এভাবে বড় হবে। আশা করছি বুঝতে পারছেন। তো আমি একটু টান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে টিপ দিলাম, এদিকে আসছে, এদিকে টিপ দিলাম, এটা এইভাবে লম্বা হবে, লেখাটা বড় হতে থাকবে। তো আশা করছি বুঝতে পারছেন। আর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে লেখাটা ঘুরবে। আপনি যেভাবে বাঁকা করে রাখতে চান, বাঁকা সোজা, সেভাবে এটাকে রাখতে পারবেন। তো টেক্সট নিয়ে কথা বললাম। সো আমরা টেক্সটটাকে কেটে দিচ্ছি। এখন আমরা ডিফল্ট থিমে আছি। সো ডিফল্ট থিমটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এখান থেকে অবশ্যই কাস্টমাইজ করতে পারবো। তো আমরা টেক্সট দেখলাম, টেক্সটের পরে হচ্ছে মাঝখানেরটায় এটা দেখলাম, এখন এটা দেখব। এই যে এটা 3 নম্বর অপশনটা আমরা এখন দেখব। সো 3 নম্বর অপশনের প্রথমে হচ্ছে স্টিকার। আপনি চাইলে এখানে যে কোনো স্টিকার অ্যাড করতে পারবেন। এখানে ডিফল্টভাবে অনেকগুলো স্টিকার দেওয়া আছে। ঠিক আছে। তো আপনি যদি সফটওয়্যারটা কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আরও অনেকগুলো স্টিকার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ডিলিট। আপনি যদি কোনো জিনিস এখানে ডিলিট করতে চান, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় নিচে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ইমেজ দিতে চান, অবশ্যই ইমেজ দিতে পারবেন। ধরুন যে আমি স্টিকারটা দিলাম, তো আমি চাইলে এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবো, কালার অ্যানিমেশন করতে পারবো, অনেক কাজ করতে পারবো। ঠিক আছে। চাইলে এটাকে কপি করতে পারবেন। তো এই কাজগুলো আমি ফ্রন্টে দেখাবো। যা কোঅপ করার জন্য এটা যদি আমি ছোটো করে নিই, যতটুকু ভালো লাগে আমি ততটুকু ইমোজিটাকে রাখতে পারবো। তো আশা করছি বুঝতে পারছেন। তো এটা আমরা দেখালাম না। তারপর আমরা এটা কপি করতে চাই, এখানে টিপ দিলে এটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 8টা কপি, 3টা কপি হয়ে গেছে। তারপরে স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
আরও কিছু অপশন আছে। ক্রপ পেপার হচ্ছে ফন্ট, তারপরে হচ্ছে ব্যাক ফন্ট, মানে এটা কি কোনো জিনিসের উপরে থাকবে নাকি নিচে থাকবে এই জিনিসটা আপনি এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আমরা আরেকটা স্টিকার নিয়ে এখান থেকে এই স্টিকারটা নিলাম। সো এই স্টিকারটা নেওয়ার পর এখানে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিচে একটা পড়ে গেছে। তো এখন আপনি এই যে সাদা লেখাটাকে উপরে আনবেন কীভাবে, সেটা করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে সাদা লেখাটা ফ্রন্টে ক্লিক করার কারণে সাদা লেখাটা উপরে চলে, সাদা স্টিকারটা উপরে চলে এসেছে। আর ব্যাকে যদি ক্লিক করবে দেখুন এখন সাদাটা নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার কাছে ক্লিয়ার। আর এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটাকে ছোট বড় করা যাবে আমাদের যেমন ইচ্ছা তেমন। তো আশা করছি বুঝতে পারছেন। তারপরে এগুলো তেমন বেশি প্রয়োজন নেই, আপনি এদিকে ওইদিকে নিতে পারবেন, এটা বেশি প্রয়োজন পড়ে না, হাতে ধরেই নেওয়া যায়, যেখানে ইচ্ছে সেখানে নেওয়া যায়, এটা কোনো সমস্যা না। তারপর হচ্ছে কালার, আমরা যদি কালারে ক্লিক করি এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। আমার যেটা ভালো লাগে আমি সেই কালারটি ইমোজিকে সেই কালারে কনভার্ট করতে পারবো। সো মনে করেন যে আমরা কালোটাকে বেস্ট মনে করছি, তাই আমরা কালোটা এখানে রেখে দিলাম। তো এখানে তারপরে কালার উপরে হচ্ছে মানে টেক্সট ভিউ। এখানে টেক্সট টুল বলতে যেটা বুঝাচ্ছে, এখানে আপনি কোনো একটা টেক্সটের ভিতরে কী করতে পারবেন, ইমেজ সেট আপ করতে পারবেন। তো আমি যদি একটা টেক্সট লিখি সেক্ষেত্রে ভালো বুঝবেন, সিম্পল। আচ্ছা এখান থেকেই দেখাই, টেক্সটে না গিয়ে এখানে ক্লিক করা অবস্থায় আমরা টেক্সট ভিউতে ক্লিক করলাম, একটা ইমেজে সিলেক্ট করব, সেই ইমেজে চলে যাচ্ছি। যে এখানে মনে করেন যে একটা ইমেজ আমি এখান থেকে নিলাম, এই ইমেজটা নিলাম, নেওয়ার পর এখানে সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পর এটা ইমেজে ভালো কাজ করে, হয়তো কালো হওয়ার কারণে এখানে এটা ভালো কাজ করছে না, দেখাচ্ছে না। সো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এটা টেক্সটের ক্ষেত্রে আমি দেখাবো আপনাদেরকে আবার। তারপরে হচ্ছে অপাসিটি হচ্ছে আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে এটা গাঢ় দেখাবে, আর যদি এটাকে আপনি কমিয়ে দেন তাহলে কালারের সাথে ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিচের ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অপাসিটিটা মিলতে থাকবে। আশা করছি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কমাইলে একবারে কমে যাচ্ছে, আর যখন বাড়াচ্ছি তখন বেড়ে যাচ্ছে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, কারণ এখানে অ্যাপস রিভিউতে আসলে অর্ধেক করে কাজ করলে নিজেরও খারাপ লাগে, ভালো লাগে না। তো ভিডিওটা বড় অবশ্যই দেখবেন। তারপরে কালার ফিল্টার, আপনার যে কালার যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন আপনার যেমন ইচ্ছা তেমন করে। সো তারপরে হচ্ছে স্ট্রোক হচ্ছে মানে আপনার কোনো একটা ছবির পিছনে দেখবেন যে কালো একটা ব্যাকগ্রাউন্ড থাকে বা সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এটা হচ্ছে এটা কিন্তু বাড়িয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা বড় হতে থাকবে, বা লেখার পিছনে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে দিলে কালারটা বেড়ে যাচ্ছে, কমিয়ে দিলে কালারটা কমে যাচ্ছে, একেবারে সহজ সিম্পল। তারপর হচ্ছে ব্রাশ, এখান থেকে আপনি এটাকে মুছে দিতে পারছেন, দেখতে পাচ্ছেন আমি এখানে মুছে দিলাম, ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোছা দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে মাস্ক, এটা আসলে তেমন প্রয়োজন পড়ে না, তাই আমি মাস্ক নিয়ে আলোচনা করবো না। এরিয়াস কালার, এটা হচ্ছে আপনার মনে করেন যে কোনো একটা অংশকে কেটে ফেলার জন্য সাধারণত এটা ব্যবহার করে, মনে করেন যে কোনো একটা পিএনজি ফাইল আপনি আনলেন, সেই পিএনজি ফাইলটা পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা ওই যে চ্যানেল আর্ট ক্রিয়েট করার সময় আমরা এটা দেখেছিলাম যে আমাদের লোগোর পিছনে যে একটা সাদা অংশ থাকে সেই অংশটাকে আমরা রিমুভ করেছি এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে, এই যে
এরিয়াস ক্লাস এরিয়াস কালার এখান থেকে রোটেট তো সবাই বুঝেন, এটাকে আপনি যে কোনোভাবে রোটেট করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা সেভাবে। তো তারপরে হচ্ছে 3D, আপনি এটা 3D মোড করতে পারবেন, যেভাবে হচ্ছে সেভাবে আপনি 3D মোডে রেখে রাখতে পারবেন, আপনি যেভাবে ভালো লাগে সেভাবে। তো এখানে আমি একটু সিম্পল দেখালাম। তারপর হচ্ছে 3D স্পেস, এখানে এটাকে বড় করে দেখাচ্ছে, ওই যে দেখবেন যে এটা লেখা, এটাকে সুন্দর করে দিলে আমি আরও সব ভালো বুঝতে পারতেন। 3D শেপ, আমি এখান থেকে 3D এর থেকে এটাকে সুন্দর করে দিই, মনে করেন যে আমি এখানে 0% দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা 3D শেপ এখানে চলে এসেছে। তারপরে এটারও তেমন কোনো প্রয়োজন নেই, এটা তেমন কোনো কাজে লাগে না। তারপর একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আসলে আপনার লেখাটাকে 3D মোডের মতো করে করবে, তেমন আর কিছু না, ব্যাস। তারপরে হচ্ছে শ্যাডো কীভাবে দিবেন। শ্যাডোটা হচ্ছে আপনার লেখার নিচে দেখবেন যে একটা অংশ থাকে কালার, এখানে মনে করেন যে আমরা যদি এটাকে বাড়িয়ে দিতে চাই, দেখেন যে এই যে দেখেন এখন কিন্তু আমাদের ইমোজিটার নিচে কোনো কালার নেই, কিন্তু আমরা একটা কালার সেট করে দিতে পারি। মনে করেন যে আমরা লাল কালারটা দিব, সেটা যদি আমরা বাড়িয়ে দিই, দেখতে পাবেন যে আমাদের কী হয়েছে, এখান থেকে একটা কালার বের হয়েছে, লাল কালার। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন এদিকে দিলে, এটা যদি কমিয়ে দিই, এটা কমিয়ে দিলে এদিকে শো করবে এটা, আর যদি এটা বাড়িয়ে দিই তাহলে এদিকে শো করবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, এটাকে শ্যাডো বলা হয়। সো শ্যাডোর পরে আমরা আলোচনা করব, এটা তেমন কোনো বিষয় না, এটা একটা নর্মাল একটা বিষয়, এটা তেমন কোনো একটা কাজে প্রয়োজন না, এটাও তেমন কোনো কাজে লাগে না, ঠিক আছে। তারপরেও ট্যাক্সের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, তো ট্যাক্সের ক্ষেত্রে আমি দেখাবো, এগুলো সব জায়গায় থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এখন এটা কেটে দিব, কারণ এই জিনিসটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা যেটা দেখাচ্ছিলাম, স্টিকার দেখাচ্ছিলাম এতক্ষণ, স্টিকারটাকে কীভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে অবশ্যই। সো তারপরে হচ্ছে ইনপুট, আমরা যদি কোনো ইয়ার পরিবর্তে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে চাই, সেখানে আমরা ইমেজ দিতে পারবো, ঠিক আছে। ধরুন যে আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, আমাদের নিচের মতো করে আবার এখানে সব কিছু আগের মতো, আগে ইমেজের বেলা যেগুলো দেখালাম সবগুলোই এখানে অ্যাভেলেবেল আছে। সো এখানেও একইভাবে আপনি এটাকে ক্রপ করতে পারবেন, কপি করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, ঠিক আছে। কালার চেঞ্জ করতে পারবেন, এরপরে হচ্ছে অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যে দেখতে পাচ্ছেন এটা নিচের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। সো এরপরে সবগুলো কাজই আসলে আপনি করতে পারবেন এখান থেকে, একেবারে সহজ একটা বিষয়, তেমন কঠিন কিছু না। তো তারপরে আমরা এটা কেটে দেবো, এটা কেটে দিয়ে অবশ্য সামনের দিকে এগোবো। তারপর হচ্ছে ড্র মানে হচ্ছে আঁকা, সবাই জানি। আপনি যদি এখানে কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে লিখতে পারবেন। তো আমরা ড্রয়ে ক্লিক করার পর মনে করেন যে এখানে এ লিখতে চাই, আমরা এ লিখে দিলাম, বি লিখতে চাই বি লিখে দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি অবশ্যই সেটা লিখতে পারেন। সো যারা ড্রয়ের মাধ্যমে লিখতে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই বেস্ট হবে। তারপর হচ্ছে শেপ মানে এটা দেখতে পাচ্ছেন, দেখুন শেপ হচ্ছে মনে করেন যে অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা থাম্বনেলে একটা অংশে দেখি যে আমরা এটাকে ক্রিয়েট করলাম, এভাবে দেখবেন যে একটা পাশে একটা অংশ সাদা থাকে, এখানে হয়তো বা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, এত নম্বর এপিসোড, ঠিক আছে, বা নিউ, এমন কিছু লেখা থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এইভাবে অনেক কিছু থাকে,
তো এটা শেপ শেপ মানে হচ্ছে কোনো একটা লেখাকে ইয়ার ভিতরে নিয়ে আসা। যেন আমি একটা সময় একটা ডিজাইন করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তো সেই শেপটা আমি একটু দেখাবো। আমাদের এই যেমন করেন যে একটা কালার নিলাম, এখানে কালারটা নেওয়ার পর আমরা আরেকটা নিব, এটাকে একটু ছোটো করে দিচ্ছি। আমাদের ডেমো গ্রুপে যারা আছেন তারা এই ডিজাইনটার সাথে পরিচিত, সো আমি একটু দেখাচ্ছি। আমরা আবার শেপে যাব, এটা আমরাকে আনসিলেক্ট করে দিব, মাঝখানে যাব, যাওয়ার পর আবার শেপে চলে যাচ্ছি। এটা হচ্ছে শেপ, শেপে ক্লিক করার পর এখন আমরা এটা কীভাবে পাবেন, সরি আমি এটা এখন কেটে দেব, আপনাদেরকে ফুল দেখাতে পারিনি। শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটা, এই ঘরটাই হচ্ছে শেপটাকে কীভাবে আসবে, শেপটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সেখানে সিলেক্ট করার জন্য আপনাকে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ আমাদের সামনে কী করেছে, শো করেছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারেন। তো আমাদের এখন ডিফল্টভাবে এটা সেট আপ করা ছিল। এখন মনে করেন যে আমরা আরেকটা শেপ নিতে চাই, ঠিক আছে, মনে করেন যে আমি এই শেপটা নিতে চাই। সো আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা শেপ চলে এসেছে। সো আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দেব, কালার চেঞ্জ করে একটু লাল দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। অপাসিটি কোথায়, অপাসিটি এটার ভিতরে থাকে। সো আমরা একটু অপাসিটিটা খুঁজে বের করে নেব, এই যে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। ওকে, তো আশা করছি আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আমাদের যারা ডেমো গ্রুপে আছেন তারা এই ডিজাইনটার সাথে পরিচিত। তারপরে হচ্ছে আমরা আবার একটা শেপ নেব, আবার একটা শেপ নেওয়ার মাধ্যমে আমরা এখন আরেকটা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পর আবার আমরা এটাকে কালার সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেবো। আমরা এই কালারটার সাথে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটু অপাসিটিটা এখানেও কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে। সো এটাকে আমাদের ছোটো করে নিতে হবে। সো এটা একটু ছোটো করে নিব আমরা, এটা মাপে একটু করে নিচ্ছি। আমার মতো যে করতে হবে জাস্ট এমন না, জাস্ট আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি শেপ জিনিসটা কি। সো আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিব। তারপরে আমরা আরেকটা শেপ নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম গোল। সো আমরা গোলটা সিলেক্ট করে দেব, এখানেও আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। সো আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, মনে করেন যে কী কালার দেওয়া যেতে পারে। সো মনে যে আমি আপাতত কালো কালারটা দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে শেপটাকে আমি ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর একটু ছোটো করে দেব, ছোটো করে দিয়ে আমি এখানেও অপাসিটিটা একটু কমিয়ে দিব। তো কমিয়ে দিলে দেখবেন যে খুব সুন্দর একটা লোক এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অপাসিটিটা কমিয়ে দিলাম, কিছু অনেকটাই সুন্দর হয়ে গেছে। সো এখানে আমরা আমাদের প্রাইসটা দিয়েছিলাম 900 টাকা। তো আপনারা এটা কোথায় পাবেন, তো আপনাকে ট্যাক্সে চলে যেতে হবে। এখানে ট্যাক্সে গিয়ে ক্লিক করবেন, ট্যাক্সে গিয়ে ক্লিক করার পর এখানে নিউ ট্যাক্স চলে এসেছে। নিউ ট্যাক্স এই লেখাটাকে এডিট করার জন্য এখানে এডিট ট্যাক্সে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে মনে করেন যে আমরা 200 টাকায় লিখে দিব 200। তারপর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ওকে, উপরেতে ক্লিক করবেন। উপরেতে ক্লিক করার পর 200 টাকা চলে এসেছে। আমরা এখন এটাকে অবশ্যই কালার চেঞ্জ করে দেব। সো কালারটা চেঞ্জ করে দিই। আমরা এখানে মনে করেন যে টাকাটা সাদা আছে, অন্য একটা কালার দিয়ে দেব। কোন কালারটা সুন্দর হতে পারে, মনে করেন যে আমি হলুদ কালারটা বেছে নিলাম। নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর একটা লুক এখানে আমরা দিতে পেরেছি। সো
আসলে এই কাজগুলো করতে করতে আপনি কম্পিউটারের ডিজাইনগুলো শিখে যেতে পারবেন। তো আমরা মাঝখানে ছিলাম, এখানে এই জায়গাটাতে ছিলাম। তো আমরা এখান থেকে আপনাদেরকে শেপটা দেখাচ্ছিলাম। প্রথমে দেখাচ্ছে স্টিকার, তারপর ইম্পোর্ট, তারপর ড্র, তারপর হচ্ছে শেপ। এই জিনিসটার বেশি প্রয়োজন নেই, এই জিনিসটাও একটু প্রয়োজন আছে আরও। এইটাতে ক্লিক করলে আপনি আরও দিতে পারবেন। কোনো দিকে যদি কোনো জিনিসকে দেখাতে চান, সেটা এটার মাধ্যমে আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি খুব সহজে কোনো জিনিস মনে করেন যে আমরা এখানে 200 টাকা দেখাতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 200 টাকাতে আমরা এরও চিহ্ন দিয়ে দিলাম। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে আর তেমন কিছু নেই, এই মাঝখানে তেমন কিছু নেই। সো আমরা এখন এই অপশনটা দেখব, এই অপশনটা আমরা এখন দেখব, নিচেরটা, এই যে এটা, এই অংশটা আমরা এখন দেখব। সো এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদেরকে কালার সিলেক্ট করা বলছে। সো আমরা যেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি সেই ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনি আগের মতো করে চাইলে এখানে ইমেজ দিতে পারবেন, গ্যালারি থেকে ইমেজ আনতে পারবেন, অথবা ক্যামেরার মাধ্যমে আপনি ইমেজ আনতে পারবেন, অথবা ইমেজের সাইজও এখান থেকে নির্ধারণ করতে পারবেন। তো তারপরে হচ্ছে এখানে তেমন কোনো কাজ নেই, এটা আপনারা পারবেন সহজ। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা ফুলের মতো, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো একদম শেষের দিকে। এটা হচ্ছে এটা এখানে কিছু কাজ আছে। আপনি যদি এটাকে রোটেট করতে চান তাহলে রোটেট করতে পারবেন। আমি এটা রোটেট করতে, এটা আপনি টিপ দিলে রোটেট হয়ে যাবে। তো মানে যখন ইমেজ থাকে সেক্ষেত্রে সাধারণত এটা রোটেট হয়। যদি ইমেজ না, তো এখানে আপনি চাইলে এটার মাধ্যমে চারপাশে ঘোলা করতে পারেন সেই জিনিসটা। তারপর হচ্ছে নয়েজ, এখান থেকে আপনি কিছু নয়েজ বলতে মানে আপনাদেরকে আমি দেখাবো আরও, মানে যখন থাম্বনেল এডিটে দেখাবো। আচ্ছা, নয়েজটাকে আমরা কেটে দেখাই, এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে ভালো বুঝবেন। তো কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, সাদা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তো সাদা কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা সাদা দেখাচ্ছে, কিন্তু বাকি যে জায়গাটা, এই জায়গার মধ্যে নয়েজ দেখাচ্ছে। আমরা নয়েজ সিলেক্ট করেছিলাম, যার কারণে নয়েজটা দেখাচ্ছে। তো নয়েজটা আসলে অন্যরকম একটা কালার দিয়ে করে। এখানে আবার নয়েজের ভিতরে অপাসিটি আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় জানাচ্ছিলাম। এই যে নয়েজে, সো নয়েজটা আমাকে এটাকে আনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের নয়েজটা চলে গেছে। ক্লিক করলে আমরা এটাকে একটু কমিয়ে দিই, বাড়িয়ে দিতে পারি একবারে নয়েজ, একবার হালকা দিলে এই যে দেখতে নয়েজটা একেবারে এখন বড় করে দিয়েছি। এই নয়েজগুলোকে একেবারে ছোটো করে দেওয়া যায়। ঠিক আছে, তো আশা করছি বিষয়টা বুঝতে, এইটা বেশি তেমন কাজে লাগে না। তারপরে দেখালাম এটাও তেমন কোনো কাজে লাগে না, তারপরে দেখালাম। তারপরে হচ্ছে ব্রাইটনেসটা হচ্ছে, আচ্ছা আমরা ব্রাইটনেসটা হচ্ছে আপনার আলো বৃদ্ধি করা কমানো। এই যে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিলাম, আলোটা কমে গেল। আর যদি আমরা 100 এদিকে বাড়াই, সেক্ষেত্রে আলোটা কী করলো, কমে গেল, বেড়ে গেল, কমে গেল। এইভাবে আপনি আলোটাকে কম বাড়ো, মানে ফোকাসটাকে কম বেশি করতে পারবেন। তো ব্রাইটনেসের পর হচ্ছে কন্ট্রাস্টও একই জিনিস, কালার চেঞ্জিং করবে এখানে আপনারা। যেখানে আমি একটু হালকা নয়েজটাকে রিমুভ করে দিব, এখানে নয়েজটা রিমুভ হয়নি, নয়েজটা রিমুভ করলাম, কন্ট্রাস্টে চলে গেলাম। ওখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা এখানে এটা কালারের মতোই, এটা হচ্ছে ফুল কালার চেঞ্জ। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন, তো এই তিনটা বিষয় আমরা একটু পরে আলোচনা করব। এগুলো এই যে ব্রাইটনেস কমানো বাড়ানো, ব্রাইটনেসকে কমানো বাড়ানো। তারপর হচ্ছে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, আলো
বাড়ানো কমানোর মতো কোনো একটা সাবজেক্ট অবজেক্টকে এটা হাইড করে রাখবে, কমাবে। তারপরে দেখতে পাচ্ছেন হোজ, এখানে তেমন কোনো কাজ নেই, এটা তেমন কাজে লাগে না, এটা শুধু কালার চেঞ্জিং করে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন, এসব প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম উপরে। আমাদের এখানে সমস্ত আলোচনা শেষ, আমরা সবগুলো আলোচনা করেছি। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব যে একটা বিজ্ঞাপন চলে এসেছিল। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই উপর নিচে সব অংশ আমাদের দেখানো শেষ। এখানে আমরা উপরে নিয়ে কথা বলবো, উপরের দিকে কীভাবে কাজ করা যায় সেই বিষয়ে কথা বলবো। সো উপরের দিকে প্রথমে দেখিয়েছিলাম, আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে যেখানে সিলেক্ট থাকবে সে জিনিসটা কেটে যাবে। তারপরে যদি আপনি প্লাস চিহ্নে ক্লিক করেন তাহলে এখান থেকে মানে ট্যাক্স অ্যাড করতে পারবেন। এখানে অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, দেখাচ্ছি। প্লাস চিহ্ন থেকে কারেন্ট ডেট, তারপর হচ্ছে স্টিকার, শেপ, গ্যালারি থেকে আপনি করতে পারবেন, তারপর ড্রয়িং করতে হবে। 3-4টা কাজ এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে এই বিষয়টা, এরপর হচ্ছে আপনি কোনো টাকা ভুল হয়ে গেছে তো এখানে ক্লিক করলে আপনি পিছন দিকে যেতে পারবেন। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে এই ফটোটি সেভ করার বলতে হবে। আপনি চাইলে ফটো সেভ করতে পারেন অথবা ফুল প্রজেক্টটাকে সেভ করতে পারেন। যদি ইমেজ সেভ করেন সেক্ষেত্রে সেভ এস ইমেজে ক্লিক করবেন। আর যদি আপনি প্রজেক্টটাকে সেভ করতে চান, যে পরবর্তী আবার কাজ করব, সেক্ষেত্রে এটাকে সেভ করে রাখবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে আপনি এখান থেকে কী করতে পারবেন, আপনার যে আটা আছে, যে ফটোটা আপনি বানিয়েছেন সেটা এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে তাদের টিউটোরিয়াল দেওয়া আছে বা অনেক প্রশ্নের উত্তর এখানে আপনি পাবেন। আশা করছি বুঝতে পারছেন। তারপরে যে বিষয়টা আমরা এখানে দেখাবো, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট বাটন। 3 ডট বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন, সবগুলো ক্যাটাগরি এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে কোনো ইমেজ আনতে পারবেন, ইউজ ফ্রম গ্যালারি। আপনাদেরকে ওখান থেকে নিচে থেকে ওটা এনে দেখিয়েছি। মনে করেন যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখতে পাচ্ছেন একটা ছবি চলে এসেছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা বাদ হয়ে গেছে। আপনি যদি কী করেন, এখান থেকে চুজ ফ্রম গ্যালারি সিলেক্ট করেন, তাহলে আপনার নিচের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে আর আপনার এটাই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে যেটা আপনি গ্যালারি থেকে আনবেন। আর যদি আপনি এখান থেকে মাঝখান থেকে নিয়ে আসেন, এই যে মাঝখানে যেটা আছে এখান থেকে যদি ইনপুট করেন, সেক্ষেত্রে এই ছবিটার উপরে আপনার ইনপুটের ছবিটা থাকবে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আনলাম, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটা ছবি ইনপুট করি সেক্ষেত্রে কী হবে, আমাদের মনে করেন যে আমরা এই ছবিটা আনতে চাই, দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ছবির উপরে আরেকটা ছবি, এই যে দেখেন একটা ছবির উপরে আরেকটা ছবি। কিন্তু আমরা যদি এখানে এটাকে ইনপুট না করে, তো আমরা এটা সিলেক্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা ইনপুট না করে সরাসরি 3 ডট বাটনে ক্লিক করে চুজ ফ্রম গ্যালারি থেকে এই ছবিটা আনতাম, তাহলে কী হতো, এই ছবিটাই আমাদের ব্যাকগ্রাউন্ড। দেখেন এখন দেখতে পাচ্ছেন এই ছবিটি কী হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আর উপরে আমরা যেটা ইনপুট করেছিলাম সেই ছবিটাও এখানে কি আছে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন, একেবারে ক্লিয়ার। তারপর আমরা 3 ডট বাটনে আরও কিছু কাজ আছে, আমরা দেখাবো। ফুল স্ক্রিন, আপনি যদি এই ছবিটাকে ফুল স্ক্রিন করে দেখতে চান, সেক্ষেত্রে এখানে স্ক্রিন করলে এটাকে জুম আউট করে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। বড় ছোটো করে দেখতে পাবেন, বড় ছোটো করে দেখার মতো সুযোগ আছে। তারপরে হচ্ছে ইউজ ফ্রম ক্যামেরা, আপনি যে সরাসরি ক্যামেরাতে ছবিটাকে কাজ করতে চান এখান থেকে করতে পারবেন। এক্সপোর্ট ইমেজে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে ইমেজটাকে আপনি আপনার গ্যালারিতে নিতে পারবেন। যেটা তো আমরা শেয়ার এবং ওখান থেকে সেভ ইমেজ থেকে দেখালাম, যেখান থেকে কয়েকভাবে আসলে ইমেজ এক্সপোর্ট করা যায়। তারপরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, আপনি ইমেজটা কী জন্য বানাচ্ছেন, কী ধরনের হবে, এখান থেকে আপনি সাইজটা নির্ধারণ করতে পারেন। সো আমরা যদি ইমেজ সাইজে ক্লিক করি, এখানে ডিফল্টভাবে একটা সাইজ দেওয়া আছে, এটা অল টাইম ডিফল্টভাবে দেওয়া থাকে। অথবা আপনি যে ছবিটি নিচ্ছেন সেই ছবিটি যত সাইজের, সেই সাইজটা এখানে শো করবে। সো আমাদের এখানে বর্তমানে উইথ আছে 1280 আর হাইট আছে 900
57। আমরা যদি এখানে 720 করে দেই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে থাম্বনেলের সাইজ। দেখতে পাচ্ছেন এটা থাম্বনেলের সাইজ হয়ে গেছে। তো আপনি এখানে ডিফল্টভাবে এখানে থাম্বনেলের সাইজ আপনি পাবেন। ইমেজ সাইজে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন, একটু আপনাদেরকে দেখাচ্ছি, ইমেজ সাইজ ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টম। আপনি যদি কাস্টমে ক্লিক করেন, এখানে অনেকগুলো দেখাচ্ছে। স্কোয়ার, আপনি কি স্কোয়ার হিসেবে এটাকে রাখতে চাচ্ছেন, তাহলে লম্বালম্বিভাবে এভাবে বড় করে 4 কোণ করে ছবিটি থাকবে। আর যদি আপনি প্রোফাইল পিকচার দিতে চান স্কোয়ার হিসাবে, বড় করে লম্বা স্কোয়ার, ফিট চতুর্দিক থেকে সমান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি প্রোফাইল পিকচার এখানে করতে পারেন। অথবা চ্যানেল ব্যানার যদি বানাতে চান, এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য ক্লিক করলে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য তৈরি হয়ে যাবে। সো এখানে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য অবশ্যই মনে রাখবেন, একটু অংশের বাইরে অবশ্যই আপনি কোথাও লাগবেন না, সেক্ষেত্রে এটা চ্যানেলে শো করবে না। তারপর ইমেজ সাইজে আবার চলে যাচ্ছি, আবার কাস্টমে যাচ্ছি। সো তারপরে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানারটা আমরা দেখেছিলাম। তো আমরা যদি এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করি, সেখান থেকে ইউটিউব থাম্বনেল অ্যাড করতে পারবো, ফেসবুক কভার অ্যাড করতে পারবো, গুগল প্লাস কভার, টুইটার, অনেকগুলো দিতে। সো আমরা এখানে থাম্বনেল নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা যদি ইউটিউব থাম্বনেলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন 1280, 720 আপনাদেরকে আগে দেখেছিলাম, সেটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে কাজ করতে হবে। সো ভিডিওটা অলরেডি 31 মিনিট হয়ে গেছে, আর বড় করব না, এখানে শেষ করে দিব। তো আরেকটা কাজ আছে, এখানে আছে দেখানো উচিত। আমরা যদি ছবিটাকে জুম করে দেখতে চাই, এখানে দেখেন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা ছবিটাকে জুম আউট করে দেখতে পাবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি সাবজেক্ট অবজেক্টে কী করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। সো মনে করেন যে আমি চাচ্ছি লেখাটাকে কী করতে, লক করে দিতে। লেখাটা যদি লক করে দিই, তাহলে কী হবে, লেখাটাকে লক করে দিলে লেখাটাকে আর নাড়া যাবে না। কিন্তু লেখাটা যদি আনলক থাকে, আপনার হাতের একটু স্পর্শ লাগলে লেখাটি লড়তে থাকবে, বা যে ফটোটা আপনি অ্যাড করেছেন সেই ফটোটা কি লড়তে থাকবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই অ্যাপসের সমস্ত ফিচার্স নিয়ে আমি কথা বললাম। আরেকটা জিনিস নিয়ে কথা বলা উচিত, সেটা এখন বলবো না, সেটা থাম্বনেলে কথা বলবো। আর একটা বিষয় অবশ্যই বলতে চাই, এটা ভিডিও শুরুতে বলা উচিত ছিল, আপনারা সব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। লাইক না দিলে আমরা বুঝি না যে কতজন স্টুডেন্ট ভিডিওটা দেখতেছে বা সবাই কাজ করতেছে কিনা। এই জন্য অবশ্যই লাইক দিবেন, ঠিক আছে। লাইক দিলে আমরা ক্লাস বানাতে আগ্রহ পাই, যে আসলে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, আপনারা মতামত জানাবেন, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কতটুকু উপকৃত হয়েছেন বা কেমন জেনেছেন। অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে 20তম ক্লাসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।